হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সোমা ব্লগ ডেঞ্জার শিল্পী। আর আজকে আমার ননদের বিয়ে বলে কথা, আর আমরা চটপট রেডি হয়ে গেছি, এখন যাবো জল তুলতে। তো দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে, প্লিজ একটু কমেন্ট করে বলো। আর তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। চলো যাওয়া যাক তাহলে। চলো জল আনতে যাওয়া যাক। আর এগুলো সব ফটকা ফটকা, এই যে আমার দেওয়ার মানে যাই হোক হাজবেন্ড হবে। তোমরা জানেন তো, ওদেরকে বললাম চল জল তুলতে যাবো সবাই মিলে। ও বলছে না আমি যাবো না, তোরা যা। আর আমরা বেরিয়ে এসে দেখি বাপরে এতটা গরম, প্রচণ্ড গরম। আমার যা বলছে তো এত গরম হবে ভাবতে পারিনি। শাড়ি পরে তো আরও বিরক্ত লাগছে। এমন হ্যাঁ গো, সত্যি তুমি ঠিক বলেছো। তো যাই হোক, এখন এখানে সব মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। তারপর দেওয়ার পর আবার পুকুর আছে এখানে, নদী তো যাওয়া যাবে না, পুকুর থেকে জল নিয়ে এবার বাড়ি যাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ আমার 5 জন অলরেডি গিয়েছি মানে জল তুলতে, আর কেউ যায়নি, বাজনা পাটি করেনি বলে এই জন্য কেউ আসেনি। তো যাই হোক, এখন সব মন্দিরে দেওয়া হচ্ছে, দেওয়ার পর আমি ওখানে আর থাকতে পারছি না, ভালো লাগছিল। তখন আমি চলে এসেছি একাই। তো এসে দেখি এখানে দেখি ছায়া মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে। আর সব এখানে গোছানো টোছানো হয়ে গেছে, প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। এখন সব ওরা চলে এসলো, জল তুলে নিয়ে এবার চলে আসলো। এবার আমার বরমশাই এসে বলছে কি চলো কোথা থেকে ঘুরে আসি। আমি বললাম চলো কোথা থেকে ঘুরে আসি। তো বলছে কি চলো বুনিয়াদপুরে যাই। আমরা চলো বুনিয়াদপুরে গিয়ে কিছু খাওয়াতে হবে, কিন্তু বলছে ঠিক আছে কী খাবার সেটাই খাওয়াবো। তখন ওখানে গিয়ে আমরা চিকেন পকোড়া খেলাম। চিকেন পকোড়া প্রচণ্ড ঝাল ছিল। তারপর খাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি, কেন আবার সন্ধ্যাবেলার জন্য আবার রেডি হতে হবে। তো তো যাই হোক, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর এখন রেডি হব। এখন ভাবছি কি শাড়ি পরবো, ওটাই ভাবছিলাম। তবে না, যাই হোক ঝটপট রেডি হয়ে যায়। আর এই যে আমার লুক, আর আমি চটপট রেডি হওয়ার পর এই যে আমাকে কেমন লাগছিল প্লিজ একটু কমেন্ট করে বলো। আর হ্যাঁ, এখানে এসে দেখি এটা আমার কাকি শাশুড়ি। আর যাই হোক, এটা মানে মেয়ের মা বলতে গেলে। আর এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের কোণে, এই যে আমার ননদি। তো ননদিকে দেখতে দারুণ লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। আর এটাও আমার ননদি বলতে গেলে। আর এটা আমার কাকিমা মানে কাকি শাশুড়ি। আর আমার মা বাবা অলরেডি চলে এসছে। দাদু ভালো আছে? দাদু ভালো আছে তো? চলো এই পিড়িতেই করে নি নাকি? আচ্ছা। দাদুর সাথে ইয়ার্কি বাঁধতে বাঁধতে আমার খুবই ভালো লাগে। আর প্রচণ্ড আমি ইয়ার্কি মারি দাদুর সাথে। আর অলরেডি দেখি সবাই চলে এসছে, বরযাত্রী গাড়িও চলে এসছে, আর বড় চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছি সবাই রেডি করে, সবাইকে কি সুন্দর লাগছে দেখতে। আমি এদিকে পড়ে যাবো এবার। দাও দাও, আরো বেশি করে দাও, মাথা ভরে দাও, মাথা ভরে দাও। বউয়ের মুকুটটা দেওয়া উপরে, দেখ হ্যাঁ, মুকুটটা উপরে। ওটা থাকে। আমরা নাচ বাদ দিয়ে তারপর গিয়ে আমরা জামাইকে নিয়ে চলে আসলাম। জামাইকে নিয়ে আসতে দেখি ওয়াও, জামাইকে এত সুন্দর নাচতে পারে, দারুণ নাচ করেছে। আমার তো খুবই ভালো লাগলো। আর যাই হোক, আমার জামাইটাকে খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, আমার ননদির সাথে খুবই সুন্দর মানিয়েছে। তো যাই হোক, এখন আমি কিচ্ছু করব না। আর জামাই এখন বিয়ের পিঁড়িতে বসবে, আর আমি এখন শুধু নাচ করব। তো তোমরা দেখতে থাকো নাচটা। তো এখন আমার নাচ শেষ হয়নি, আরও নাচ বাকি আছে। আর এখানে দেখতে পাচ্ছ বরযাত্রীদের সবাই টিফিন দেওয়া হয়েছে, ওরা টিফিন খাচ্ছে এখন। আর এখানে দেখতে পাচ্ছ আমার ননদিগুলো সব নাচ করছে। বাপরে বাপ, ওরাও নাচ কম করতে পারে না। আমি মাকে বলছি মা তুমি একটু নাচ করো, মা বলছে আমি নাচ করবো না, তুই নাচ কর। তো আমি নাচ করতে শুরু করে দিয়েছি। আমার নাচ করতে প্রচণ্ড ভালো লাগে। আর কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে বলো। আর হ্যাঁ, প্রচণ্ড গরম লাগছিলো, কী করবো, গরমের মধ্যেও নাচ করতে হচ্ছে। তো যাই হোক, আমি এখন নাচ করতে করতে তারপর ভাবলাম চলো এবার বিয়ের কাছে যাওয়া যাক। আর ননদগুলো তো ছাড়ছে না। তখন আমরা বিয়ের কাছে আবার গেলাম বিয়ে দেখতে। আমার কপালটাই খারাপ, কি করব, কিচ্ছু করার নাই। এই আমার বরটা ছিল না, মানে কি বলবো, মানে এত রাগ উঠতেছে এরকম বলার মতো না। কেন এই আমাকে কোথায় নিয়ে গেল, একটা জায়গায় গেছিলাম আমরা, তো ওখানে গিয়ে আমাদের কিচ্ছু দেখা হয়নি, কিচ্ছু না, বিয়ের কিচ্ছু দেখতে পাইনি।
তো যাই হোক অনেক রাত হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এই দুটার জন্যই আমার বিয়ের দেখা কিছু হয়নি। আর অনেকে মানে খেয়ে দিয়ে চলেও গেছে প্রায়। আর এখন আমি খেতে বসে গেছি। আর খাওয়াগুলো খুবই টেস্টি ছিল আর দারুণ করেছিল, খাওয়া রান্নাগুলো খুবই দারুণ হয়েছিল। তো যাই হোক এখন বাড়ি থেকে রওনা। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর অনেক বেজে গেছে এখন ঘুমানোর টাইম। তো ফাইনালি আমার ব্লগটা এখানে শেষ, নেক্সট ব্লগ আবার দেখা হবে। টাটা, বাই বাই।